যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের সম্ভাব্য সামরিক অভিযানের হুমকির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে। তেহরান যদি মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে, তবে তা মোকাবিলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ সব ফ্রন্টে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দিয়েছে। ইসরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলো জানিয়েছেন, মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর শক্তি বৃদ্ধির বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এই সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় আইডিএফকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইরানকে সতর্ক করেছেন যে বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন চললে সামরিক হস্তক্ষেপ করা হবে। বর্তমানে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একটি বিশাল নৌবহর ভারত মহাসাগরে অবস্থান করছে। অন্যদিকে ইরানও এই হুমকিকে সর্বাত্মক যুদ্ধের সংকেত হিসেবে দেখে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের বিমান চলাচলের ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ইসরায়েলি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বিদেশি এয়ারলাইন্সগুলোকে অত্যন্ত সংবেদনশীল সময় পার করার বিষয়ে সতর্ক করেছে এবং প্রয়োজনে আকাশসীমা বন্ধের ইঙ্গিত দিয়েছে। আন্তর্জাতিক বিমান সংস্থা KLM ইতিমধ্যে তেল আবিব, দুবাই ও রিয়াদে তাদের ফ্লাইট বাতিল করেছে এবং ইরান, ইরাক, ইসরায়েলের আকাশসীমায় এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দর বর্তমানে সচল থাকলেও সম্ভাব্য যুদ্ধের আতঙ্কে যাত্রী ও এয়ারলাইন্সগুলোর মধ্যে চরম অস্থিরতা কাজ করছে।